কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী বন্ধুরা? সবাইকে ওয়েলকাম করি ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু আলাদা এবং স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো টিভিএস কোম্পানির পক্ষ থেকে 2025-এ বাংলাদেশের আপকামিং 4টি সুপার বেস্ট মোটরসাইকেল সম্পর্কে। যে 4টি মোটরসাইকেল বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, এরা সবাই প্রিমিয়াম স্টাইল এবং সুপার ডুপার হাই কোয়ালিটি পারফরমেন্সের জন্য ভারতীয় বাজারে ভীষণই পপুলার। যেদিন থেকে বাংলাদেশ সরকার অফিসিয়াল ভাবে হায়ার সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশের বাজারে অ্যালাউ করেছে, তারপর থেকেই বিভিন্ন কোম্পানি তাদের হায়ার সিসি ক্যাটাগরির বাইক বাংলাদেশে লঞ্চ করা শুরু করে দিয়েছে। এবার এই লিস্টে সামিল হতে চলেছে টিভিএস। আপকামিং 2025-এ বাংলাদেশের বাজারে অফিসিয়ালি টিভিএস আনতে চলেছে তাদের নতুন 4টি বেস্ট মোটরসাইকেল। তো এই বাইক 4টি কি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক বাংলাদেশের আপকামিং 4টি বেস্ট মোটরসাইকেল ফ্রম টিভিএস। লিস্টের প্রথমে যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, এটি হলো দ্য অল নিউ টিভিএস অ্যাপাচি RTR 310। এটি হলো একটি আকর্ষণীয় এবং অ্যাগ্রেসিভ নেকেড স্পোর্টস বাইক। এখানে অ্যাগ্রেসিভ স্টাইলিং এর পাশাপাশি দেওয়া হয়েছে স্পোর্টি গ্রাফিক্স, যা খুব কম লোকেরই অপছন্দ হবে। এই RTR 310 এর ডিজাইন সাইবার্ক দ্বারা অনুপ্রাণিত। এখানে একটি অ্যাডাপটিভ বাই এলইডি সাইবার্কের হেডল্যাম্প দেওয়া হয়েছে, যা ভীষণই ফিউচারিস্টিক এবং স্মার্ট কন্ট্রোলের সাথে আসে, যা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এছাড়া পেছনে ডাইনামিক টুইন টেল ল্যাম্পের ইউজ করা হয়েছে, যা দেখতে ভীষণই স্পোর্টি লাগছে। স্টাইলিং এর দিক থেকে এখানে 8 স্পোক ডুয়েল কালার্ড অ্যালয় হুইল দেওয়া হয়েছে, যা ভীষণই ইউনিক এবং প্রিমিয়াম দেখতে লাগছে। এখানে 312 সিসি ইউনিক রিভার্স ইনক্লাইন DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 9700 RPM এ 13.57 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6650 RPM এ 28.7 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এখানে আপনারা 6 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন উইথ বিডিরেকশনাল কুইক শিফটার, যা গিয়ার পাল্টানোর সময় থ্রটল বা ক্লাচ ব্যবহার করার প্রয়োজনীয়তা দূর করে এবং গিয়ার পরিবর্তনকে মসৃণ বা স্মুথ করে তোলে। এছাড়া এই বাইকে দেওয়া হয়েছে রেস টিউনড লিনিয়ার স্টেবিলিটি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল। বেসিক্যালি এটি বাইকের স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বাড়ায়, এক কথায় বাইকের চাকার গ্রিপ বজায় রাখতে হেল্প করে। এবং ক্রুজ কন্ট্রোল লং জার্নির ক্ষেত্রে বাইকের গতিকে বজায় রাখবে এবং রাইডারকে কিছুটা কমফোর্ট প্রদান করবে। এছাড়া এখানে রেস টিউন্ডের স্লিপার ক্লাচ পেয়ে যাবেন এবং অনেক লেটেস্ট টেকনোলজি দেওয়া হয়েছে, যা ভীষণই অ্যাডভান্স। মিটার কনসোলের কথা যদি বলি, এখানে 5 ইঞ্চির হরাইজন্টাল TFT কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই মিটার কনসোলের মাধ্যমে আপনারা অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, হেডল্যাম্পের ব্রাইটনেস, ইভেন আপনার ব্লুটুথ ডিভাইসের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। ভালো রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য এখানে আপনারা 5 রকমের রাইডিং মোডও পেয়ে যাবেন। বাইকটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি কুইক শিফটারের সাথে, একটি কুইক শিফটার ছাড়া এবং টপ মডেল বা ফিউরি ইয়েলো। ইন্ডিয়াতে এই বাইকটির অনরোড দাম শুরু হচ্ছে 2,92,325 ইন্ডিয়ান রুপিস থেকে 3,16,979 ইন্ডিয়ান রুপিস পর্যন্ত। বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 4,70,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 4,90,000 বাংলাদেশি টাকার মধ্যে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বাইকটি 2025-এর জুলাই আগস্টের দিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। লিস্টের দ্বিতীয় যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি আসতে চলেছে, সেটি হলো দ্য অল নিউ টিভিএস অ্যাপাচি RR 310 বাইকটি। এটি একটি হাই কোয়ালিটি প্রিমিয়াম স্পোর্টস বাইক, যা উন্নত ফিচার্স এবং সুপিরিয়র স্টাইলিং এর সংমিশ্রণ। এই RR 310 এর ডিজাইন গভীর সমুদ্রের শার্ক দ্বারা অনুপ্রাণিত, যা উইংলেট সহ আসে এবং 3 কেজি পর্যন্ত ডাউন ফোর্স প্রদান করে, ফলে গ্রিপ অনেক উন্নত হয়ে যায়। ফিচার্সের কথা যদি বলি, এখানে বাই এলইডি টুইন প্রজেক্টর হেডল্যাম্পের সেটআপ দেওয়া হয়েছে, যা রাতের বেলায় ভীষণই ব্রাইট ভিজিবিলিটি প্রদান করবে এবং পেছনে স্নেক বা সাপের ফ্যাংস থেকে অনুপ্রাণিত হয়ে এলইডি টেল লাইট দেওয়া হয়েছে। বাইকটিতে স্প্লিট সিট স্টাইল, ডুয়েল চ্যানেল ABS, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, একাধিক রাইডিং মোড সহ নানা রকমের উন্নত টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, যা সেফটি এবং পারফরমেন্সকে অনেক বেশি এনহ্যান্স করে।
এছাড়া এখানে আপনারা পেয়ে যাবেন স্মার্ট এক্স কানেক্টের সাথে একটি ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যা জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট এবং কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্টের সুবিধা বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন। এই বাইকের ফ্রন্টে ইনভার্টেড কার্টিস টেলিস্কোপিক ফ্রন্ট ফক সাসপেনশন এবং পেছনে 2 আর্ম অ্যালুমিনিয়াম ডাইকাস্ট সুইং আর্ম রেয়ার সাসপেনশন দেওয়া হয়েছে, যা আপনাকে ভীষণই কমফোর্টেবল রাইড প্রোভাইড করবে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 312.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড E20 BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 9800 আরপিএম এ 38 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7900 আরপিএম এ 29 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। টপ স্পিডের কথা যদি বলি, তো ম্যাক্স টু ম্যাক্স 160 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন, যা এক কথায় হিউজ। বাইকটি 3টি ভেরিয়েন্টে উপলব্ধ, একটি হলো উইথ কুইক শিফটার, আরেকটি হলো উইদাউট কুইক শিফটার এবং টপ মডেল বা বোম্বার গ্রে কালারের মডেলটি। প্রাইজিং এর কথা যদি বলি, তো এই বাইকটির অন্ডর দাম ইন্ডিয়ার কলকাতাতে 3,20,339 ইন্ডিয়ান রুপিস থেকে শুরু হয়ে 3,44,981 ইন্ডিয়ান রুপিস পর্যন্ত। বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 5,10,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 5,20,000 বাংলাদেশি টাকার মধ্যে। লঞ্চিং এর কথা যদি বলি, তো এই অ্যাপাচি RR 310 বাইকটি 2025-এর অক্টোবর-নভেম্বর মাসের দিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এবার কথা বলা যাক লিস্টের থার্ড বা তৃতীয় যে বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে, সেটি হলো নান আদার দ্যান দ্য অল নিউ টিভিএস অ্যাপাচি RTR 204V। এই বাইকটি একটি বহুমুখী এবং পাওয়ারফুল বাইক, যা শহুরে যাতায়াত এবং স্পিরিটেড রাইডিং উভয়ের জন্যই ডিজাইন করা হয়েছে। এই বাইকটি ডিজাইন অনুযায়ী ভীষণই স্পোর্টি এবং অ্যাগ্রেসিভ। এই বাইকে ইউজ করা হয়েছে ফুল এলইডি হেডল্যাম্পের সেটআপ অ্যালং উইথ এলইডি ডিআরএল, যা ভীষণই ব্রাইট ভিজিবিলিটি দেওয়ার পাশাপাশি একটি সুন্দর স্পোর্টি লুকও প্রোভাইড করে। স্প্লিট সিট স্টাইলিং এর পাশাপাশি এই বাইকে দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল মিটার কনসোলের সেটআপ এবং সাথে পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, যার মাধ্যমে কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট ইত্যাদি নোটিফিকেশন বাইকের ডিসপ্লেতেই আপনারা দেখতে পেয়ে যাবেন। এছাড়া এই বাইকে 3 রকমের রাইডিং মোড প্রোভাইড করা হয়েছে, স্পোর্টস মোড, আরবান মোড এবং রেইন মোড, যা বিভিন্ন রাইডিং টেরানের উপরে ডিপেন্ড করে এবং আপনার সুবিধা অনুযায়ী যখন যেরকম রাইডিং উপভোগ করতে চান সেই রকম মোড অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সেফটির কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এর সেটআপ, যা ব্রেকিং সিস্টেমকে অনেক বেশি এনহ্যান্স করে। পেয়ে যাবেন স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, যা স্মুথ গিয়ার চেঞ্জিং এর ক্ষেত্রেও আপনাকে হেল্প করবে। এছাড়া অ্যাডজাস্টেবল সাসপেনশন সহ নানা রকমের উন্নত মানের টেকনোলজি এখানে এই বাইকে দেওয়া হয়েছে, যা ওভারঅল এই বাইকটির সেফটি ও পারফরমেন্সকে অনেক বেশি এনহ্যান্স করে। ইঞ্জিন ও পাওয়ারের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 197.75 সিসি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড BS6 E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8,500 আরপিএম এ 20.82 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 7,500 আরপিএম এ 17.25 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। বাইকটির টপ স্পিডের কথা যদি বলি, তো অ্যারাউন্ড 127 কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড এই বাইক থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 1 লিটার তেলে অ্যারাউন্ড 37 থেকে 40 kmpl মাইলেজ খুব সহজেই পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি, ইন্ডিয়ার কলকাতাতে এই বাইকটির অনরোড দাম রাখা হয়েছে 1,78,774 ইন্ডিয়ান রুপি এবং বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 3,05,000 টাকা থেকে শুরু হয়ে 3,15,000 বাংলাদেশি টাকার মধ্যে। বাংলাদেশে এই বাইকটির অফিসিয়াল লঞ্চিং এর কথা যদি বলি, তো 2025-এর মিড অফ নভেম্বর এই বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। এবার কথা বলা যাক লিস্টের শেষ বা 4 নাম্বার বাইকটিকে নিয়ে, যেটি হলো দ্য অল নিউ টিভিএস রনিন। এটি একটি লেটেস্ট বহুমুখী মোটরসাইকেল, যা বিভিন্ন রাইডিং প্রয়োজনীয়তা মেটাতে ডিজাইন করা হয়েছে। এই টিভিএস রনিনের ডিজাইন বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ইউনিক টি-ফেস পাইলট ল্যাম্প এবং পাওয়ারফুল অল এলইডি হেডল্যাম্প, যা যে কোনো অ্যাডভেঞ্চারকে আলোকিত করে। এছাড়া এর এলইডি টার্ন ইন্ডিকেটরস গুলিও সেফটির পাশাপাশি ভালো স্টাইলিশ লুকস প্রোভাইড করে। এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাসিমেট্রিক স্পিডোমিটার, যা অফ সেন্টার প্লেসমেন্টে থাকে এবং বাইক রাইডিং এর সময় নিয়মিত আপডেট শো করে। এতে ভয়েস অ্যাসিস্ট, টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্ট, কল ও এসএমএস অ্যালার্টের নোটিফিকেশন এবং বাইকের হেলথ রিলেটেড আপডেট পাওয়া যায়। টিভিএস রনিনের চেইন কভার এবং কাস্টম এক্সস্ট এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোনো টেরানে মোকাবিলা করতে পারে। এছাড়াও এর চওড়া ব্লক ট্রেড টায়ার এবং 9 স্পোক অ্যালয় হুইলগুলি প্রথম দর্শনেই যে কাউকে মুগ্ধ করবে। ইঞ্জিন ও পাওয়ারের কথা যদি বলি, এখানে ইউজ করা হয়েছে
225.9cc single cylinder 4-stroke 4-valve SOHC E20 OBD2 BS6 compliant engine যা ম্যাক্সিমাম 7750 rpm এ 20.4 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 3750 rpm এ 19.93 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। সেফটি ওয়াইজ এই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস এর সেটআপ দেওয়া হয়েছে, যা সেফটি ওয়াইজ ভীষণই দরকারি একটি ফিচার্স। এই বাইকের ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক রেয়ার সাসপেনশনের ইউজ করা হয়েছে। টপ স্পিডের কথা যদি বলি তো অ্যারাউন্ড 120 কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড আপনারা এই বাইক থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এবং মাইলেজের কথা যদি বলি তো মোটামুটি 35 থেকে 40 kmpl এর ভেতরে একটি স্ট্যান্ডার্ড মাইলেজ আপনারা এই বাইকে পেয়ে যাবেন। বাইকটি সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল চ্যানেল এবিএস দুই রকম ভেরিয়েন্টেই আপনারা পেয়ে যাবেন এবং একটি স্পেশাল এডিশনের সাথেও পেয়ে যাবেন। প্রাইসের কথা যদি বলি ইন্ডিয়ার কলকাতায় এই টিভিএস ট্রনিনের অনরোড দাম 1,66,000 থেকে শুরু হয়ে 2,05,753 ইন্ডিয়ান রুপি পর্যন্ত এবং বাংলাদেশে এই বাইকটি লঞ্চ হলে এর আনুমানিক দাম রাখা হতে পারে 3,30,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,40,000 বাংলাদেশি টাকার মধ্যে। এবং এই টিভিএস ট্রনিনের অফিসিয়াল লঞ্চিং এর কথা যদি বলি তো এই বাইকটি 2025-এর জুলাই আগস্ট মাস নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল টিভিএস কোম্পানির পক্ষ থেকে 2025-এর বাংলাদেশের আপকামিং 4টি বেস্ট মোটরসাইকেল নিয়ে আজকের স্পেশাল ভিডিও। যদিও এই 4টি মোটরসাইকেল নিয়ে অফিসিয়াল ভাবে কোনো রকম লঞ্চিং এর অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যখন এই বাইকগুলির লঞ্চিং সম্পর্কে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে সবার আগে আমরাই আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছে দেব। আপনাদের জানিয়ে রাখি, আমরা অলরেডি হিরো কোম্পানি এবং বাজাজ কোম্পানির পক্ষ থেকে 2025-এর বাংলাদেশের আপকামিং মোটরসাইকেল নিয়েও ভিডিও আপলোড করেছি। আপনি যদি হিরো এবং বাজাজের ওই আপকামিং বাইকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ভিডিও দুটি দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো বন্ধুরা, আজকের এই 4টি বাইকের মধ্যে আপনার কোন বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার ওই বাইক প্রেমী বন্ধুটির সাথে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই বাইক রিলেটেড লেটেস্ট আপডেট ও রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড সেফ ড্রাইভ, সেভ লাইফ।